এ দুনিয়া পড়ে থাকবে ভাই গো আমরা একদিন থাকব না। এ দুনিয়া পড়ে থাকবে আব্বা জান আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, সবাই আমাদের ভুলে যাবে। নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। গরম পানি লাগবে। हर दम ज़बान से निकालो शाफी আগমন করিয়া ভাইরে নূরের নবী। হিনা দেখিলেন বাবার মুখ, আগমন করিয়া হে মায়ার নবী। হিনা দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা মোহাব্বতে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। मोहम्मद हर दम ज़बान से निकालो फाक, हर दम ज़बान से निकालो शाफी। सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজিদাতা, রক্ষাকর্তা, পালনকর্তা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটির দ্বারাই এত বড় একটা আসমানকে ঝুলিয়ে রেখে দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মতন অযোগ্য ব্যক্তিদেরকে, আমাদের কোনো যোগ্যতা নাই, শেষ নবী আখিরি জামানার নবীর উম্মত হওয়ার মতন কোনো যোগ্যতা আপনার আমার নাই বাবা। তারপরে আমাকে আল্লাহকে কেউ আমরা বলিনি আল্লাহ গো আমাদেরকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাও, এই কথা কেউ বলেছি ভাই? কথা বলতে হবে, বলেছি? আল্লাহ পাক দয়া করে মায়া করে সেই নূর নবীর
আপনাকে আমাকে উম্মাদ বানিয়েছেন, সেই আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বাবা শাহিনী শাহিজাকার নবীগণদের সরদার মা আমিনার নূরে নাজার আব্দুল্লাহর লখতের জিগার হাউজ কাউসারের কমান্ডার নবী, আমার জান্নাতের লিডার, সেই নবীকে ইলমে গায়ব মনে করে, নবীকে হাজির ও নাজির মনে করে, নবীর প্রতি লাখো কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই একবার বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাইজানেরা, যুবকদেরকে আমি লক্ষ্য করে বলছি, আমার যুবক ভাইয়েরা, তুমি আমার দুশমন না ভাই, আর আমিও তোমার দুশমন না। যৌবনের বাহাদুরে মায়েরা, এই যে আমার মায়ের জাত, এখানে আপনাদের চাইতে অনেক বেশি পুরুষ বসে আছে, একটা আওয়াজ নাই, পাগলের মতন বসে আছে। আপনাদের আওয়াজ স্টেজ পর্যন্ত চলে আসছে। অতএব সতর্ক করছি বোন, আমার মা, আপনার গলার আওয়াজটাও পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, যুবকদেরকে বলবো, ভাই যুবক, আমি তোমাদের দুশমন না ভাই। এখানে কেউ কারো দুশমন হয়ে বসতে আসি নাই। এখানে বাইরে থেকে, বিদেশ থেকে আলেম ওলামা দাওয়াত করে নিয়ে আসা হয়েছে। ইসলাম ধর্ম সম্পর্কে আলোচনা হবে, মসজিদের উন্নতি কল্পে, তাই তো নাকি? ইসলাম ধর্মে মিথ্যা কথাকে সাই দেয় নাকি ভাই? ইসলাম ধর্মে মিথ্যা কথাকে সাই দেয়? সাই দেয় না। ইসলামে মদকে কোনোদিন বাবা জায়েজ বলতে পারবে? ইসলামে সুদকে জায়েজ বলতে পারবে? তাহলে এগুলা বলার কারণে যদি কারো ব্যথা লাগে, তাহলে কিছু আমাদের করার আছে? হ্যাঁ ভাই সোনা মানিকের, আমার ভাই জানেরা, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলছেন হক কথা বলতে। অতএব আমরা আলেম ওলামার দায়িত্ব হলো ভুলটাকে সংশোধন করায় দেওয়া। আলেম ওলামার দায়িত্ব কি? ভুলটাকে সংশোধন করে দেওয়া। আপনি এখন চুরি করছেন, একটা মোবাইল চুরি করলেন, আর আমি মৌলবি হয়ে দেখবো আর চুপ হয়ে থেকে যাব, মানে আপনি রাগ করবেন যে আপনি চোর, এই চোর ধরল, এখন আপনি রাগ করলেন, কি করলেন আমার দেখা দরকার, চোরকে চোরই বলতে হবে। যেই মোবাইল চুরি করলো আপনার মোবাইল, তাহলে আপনার ইসলামটাকে সঠিকভাবে মানা হবে। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিনী কিরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা মাদ্রাসায় যত এখানে মুফতি সাহেব আছে, মার্কাজ সুন্নিয়া কদরিয়া মাদ্রাসাতুল বানাতের একজন প্রতিষ্ঠাতা আমাদের এখানে হাজির আছে। আমার বক্তব্য সে মুফতি সাহেবও কিন্তু শ্রবণ করছে, আর আমি মুফতি সাহেবকে বলবো যদি ভুল বলি হুজুর ধরিয়ে দিবেন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাইজানেরা, আমরা মাদ্রাসায় যখন পড়াই তো মাদ্রাসায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটার তরজমা কি করি? যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। কথা বুঝতে পারছেন তো? এই তামাম জাহানের আরবি কোনটা? তামাম জাহান বলতে যত কিছু আল্লাহ, সাত আসমান, সাত জমিন, গাছ বৃক্ষ, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, সব কিছুর রবকে আল্লাহ। এই সব কিছুর তামামের আরবি হলো আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনারা জানেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আলামিন দ্বারা তামাম জাহানকে বুঝায়, তামাম জাহানকে বুঝায়। এখন আমার নবীর বিষয়ে আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
রহমাতাল্লিল আলামিন। ওখানে আলামিনের ব্যাখ্যা কি হয়েছে? তামাম জাহান, তামাম জাহান। এখানেও বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, হে নবী আপনাকে আমি পাঠিয়েছি তামাম জাহানের জন্য রহমত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার আল্লাহ তামাম জাহানের সৃষ্টিকর্তা রব, অমনি ভাবে তামাম জাহানের জন্য আপনার নবী রহমত স্বরূপ পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, বুঝলে বুঝ পাতা বাপ, না বুঝলে তেজ পাতা। এই নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের নবী, এই নবীর কারণে কোরআন পেয়েছি আমরা। পেয়েছি না পাইনি ভাই? এই নবীর কারণে কোরআন পেয়েছি, এই নবীর কারণে আমরা আল্লাহকে চিনেছি, এই নবীর কারণে আসমান দেখেছি, এই নবীর কারণে জমিন দেখেছি, এই নবীর কারণে নামাজ পেয়েছি, এই নবীর কারণে রোজা পেয়েছি, এই নবীর কারণে আমরা হজ পেয়েছি। আল্লাহ যে আছে, আল্লাহ যে একজন আছে, তো সেটা কার দ্বারাই চিনলাম? আমাদের নবীর দ্বারাই চিনেছি। ঠিক বলছি না ভুল বলছি ভাই? যা কিছু আমরা কবরে যে যাব, আর কবরে যে দুই দিকের মাটি একটে হয়ে চাপ দিবে, জাহান্নামে যে যাব, জান্নাতে যে যাব, এই খবরগুলা আমার দয়ার নবী দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই, আমরা মুসলমান, আমাদের আদর্শ মানুষকে গালি দেয়া না। আমার নবীর আদর্শ গালি দেওয়া না। গালি দিলে জবানের গুনাহ হয়, জবানের গুনাহ হয়। মিথ্যা কথা বললে জবানের গুনাহ হয়, গীবত করলে জবানের গুনাহ হয়। তাহলে এবার এই পর্যন্ত আপনি একটু আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আপনার জবানটাকে কোন কাজে ব্যয় করেছেন। এই জবানটা দিয়ে যে আমি কথাটা বলছি ভাই, আজকে যদি এই জবান দিয়ে যদি আপনাদেরকে ভুলভাল শিক্ষা দিয়ে যাই, কিয়ামতের দিন কি আমি পার হতে পারবো ভাই? কিয়ামতের দিন পার হতে পারবো না। আমার এই জিহ্বাকে কাটা হবে বাবা। যদি একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে এই যে নবী, তো নবীর কারণে, আচ্ছা যাই হোক, যে বিষয়টা আমি বলতে যে আবার ওখানটায় বলতে গেছিলাম, তো হযরত যখন আমাকে মনে করে দিল, আমার পিছনকার ভাইদেরকে বলবো, ভাই তুমি দাঁড়িয়ে থেকে নিজের পা গুলাকে কষ্ট না দিয়ে ভাই, আমাদের সম্মুখে ওই সাইডটাতে একটু চেয়ার অনেক ফাঁকা আছে, আরাম করে চেয়ারে বসে আপনারা কোরআনের কথা শুনেন, হাদিসের কথা শুনেন, নবীর বায়ান শুনেন। আমি বলবো পিছনে যে সমস্ত ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো এই দিকে অনেক চেয়ার ফাঁকা আছে। আর যদি ভাবেন যে না আমি এসব ইটারটুক টিলার দেখার জন্য এসেছি, ঠেলা খেতে এসেছি, এই দেশে অনেক জামাই আসেনি গো আজকে, যে শ্বশুর বাড়ি যাচ্ছি জালসা শুনতে, কি এরকম দাওয়াত দেননি আপনারা? দাওয়াত দেয় তো নাকি গো? গরু নিশ্চয় জবাই হয়েছে, গরু জবাই হয়েছে ভাই, সব জায়গাতে তো হয়, তো ওইখানে বা হবে না? এটা হয় নাকি? জামাইরা বাপের বাড়ি বলি হেসে শ্বশুর বাড়ি যাচ্ছে জালসা শুনতে। এখন যদি হাত তুলতে বলি জামাই কটা আছো গো, খুঁজে পাওয়া মুশকিল ভাই, একটা হয়তো থাকবে। তো বাবা আমার, তারা কি করছে? নিজের সালাসালির হাত ধরে রাস্তায় পাপড় খেয়ে বেড়াচ্ছে, অথচ বাড়িতে বলেছে যে জালসা শুনতে গেছি। যারা এখানে এসেছে আশপাশ থেকে, যোচ্ছিদাম বলেন, যোধপরমনন্দন বলেন, সাহেবরামপুর বলেন, আপনি সবজি পাড়া বলেন, চাঁদের পাড়া বলেন, বলাইতালা বলেন, কুপিলা বলেন, আপনার তারপরে এই যে আপনার কালীগঞ্জ বলেন, এই আশপাশ থেকে যেগুলা ইন্নাতপুর বলেন, এগুলো তো আমার সবই পরিচিত জায়গা। তো বাবা শোনা, এই যে এতগুলা মানুষ এখানে এসেছে কি বলে? জালসা শুনতে। সবাই যদি জালসা শুনতে আসতো রাস্তার ওগুলা তাহলে মানুষ না ভাই? এরা বা সেই মুর্শিদাবাদের বাহির থেকে এসেছে নাকি? এলাকারই মানুষ, হ্যাঁ, বাড়িতে কিন্তু বলেছে জালসা শুনতে যাব। তাহলে এই যে মিথ্যা কথা, এই মিথ্যা কথার কারণে কবিরা গুনাহ হয়। কি গুনাহ? কবিরা গুনাহ হয়। বাবাজি আমার সোনা মানিকেরা, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ হিদায়াত দান করুক, সবাই বলেন আমিন।
আমাদের মহিলাদের মা বোনেদেরকে বলবো, মা রাস্তায় ঘোরাঘুরি করিয়েন না। আমি যখন আসছিলাম রাস্তা দিয়ে আমাকে কমিটি সাহেব নিয়ে আসছে যখন, তো ভাই আসতে পারছি না, এত ভিড় এত ভিড়। ওর মধ্যে মহিলারাও আছে, পুরুষও আছে। কিন্তু আমার মায়েদেরকে বলবো, মা আপনি যেভাবে ওইভাবে ঘোরাঘুরি করছেন, আপনি বলছেন যে আমি মুসলমান, অথচ আপনি বলছেন আমার বাপও মুসলমান, আমার মাও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার দাদিও মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান। তো মুসলমান মহিলার আদর্শ কিন্তু ঠেলা খাওয়া কে বাপ, ঠেলা খাওয়া না। অতএব আমার মায়েদেরকে বলবো, মা আমি আপনাদের সন্তানের মতন, আমি আপনাদের ভাইয়ের মতন, আপনারা আমার কথায় কষ্ট নেবেন না। আপনারা এসে দেখেন আমার অনেক মা এখানে কত কষ্ট করে বসে আছে। মায়েদেরকে বলবো, মা আপনারা একটু এই ভিতরে এসে আদর্শর সহিত বসে যান। বাবাজি আমার সোনা মানিকেরা, তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা থেকে আমার বায়ান শুরু হবে। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাহেবে লাউলাক কি হয়ে দুনিয়াতে এসেছে? রহমত হয়ে, নাকি ভাই? আল্লাহর কোরআন বলছে, আমি না, আল্লাহর কোরআন। তো কোরআনে নবীজিকে রহমত বলেছে। এখন দেখেন বাবা, আমার নবীজির কোনো ভুল ছিল ভাই? কারো আপনাদের বিবেকে কি বলে, নবীর কোনো ভুল ছিল? নবীর আদর্শতে কোনো ভুল ছিল না। আমেরিকার একজন খ্রিস্টান পাদ্রী একটা কিতাব লিখলো, কিতাবটার নাম হলো দা 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে, 100 মনীষীর জীবনী, 100টা মানুষের জীবনী লিখতে গিয়ে বাবা 99টা মানুষের জীবনে কলঙ্ক পাওয়া গেল। কিন্তু আমার নূর নবী, আমার দয়ার নবী, আপনাদের নবী, আমাদেরও নবী, আমাদের সকলের নবী, সেই নবীর আদর্শতে কোনো কলঙ্ক খুঁজে পেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কলঙ্ক না খুঁজে পাওয়ার কারণে আমার নবীর নাম দিল 1 নম্বরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি, আমরা সেই নবীর উম্মত আমরা। বাবা নবীদেরও নবী হলো আমাদের নবী, ইমামেরও ইমাম হলো আমাদের ইমাম, আমাদের নবী ইমাম। বাবা মসজিদুল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী যখন মিরাজে গিয়েছিলেন, এটা হলো শাবান মাস। শাবান মাসের আগের মাসের নাম ছিল রজব মাস। তো রজব মাসের 27 তারিখে আমার দয়ার নবী 7 আসমান পাড়ি দিয়ে, আরশে আজিম পাড়ি দিয়ে, একেবারে লা মাকান যেখান সম্পর্কে আমার আল্লাহ ছাড়া কেউ জানি না, এত উপরে নিয়ে আমার আল্লাহ পাক আমার নবীর সাথে দিদার করলেন। আমার নবী যেদিন যাবে তো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তো মসজিদুল আকসাতে যখন নবী আসলেন, এসে দেখে যে রাস্তার মাঝে মূসা আলাইহিস সালাম, মুসলিম শরীফের হাদিস, যে মূসা নবী তার রওজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মূসা নবী কি করছেন? রওজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ওখান থেকে নবী চলে আসলেন মসজিদুল আকসাতে, এসে দেখে ওখানেও মূসা নবী হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানেও মূসা নবী হাজির। তো মূসা নবী যখন হাজির, তো বাবাজি ওইখানে 2 রাকাত নামাজ হয়েছিল। তো এই 2 রাকাত নামাজ কারা পড়েছিল? সমস্ত নবীগণ ওখানে হাজির ছিল। আর সেই নবীদের ইমাম হয়েছিল আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী, আদম নবী থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীর ইমাম হলো আমাদের নবী। আমরা বড় ভাগ্যবান না গো? হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আল ইতকান। এই কিতাবে লেখা হয়েছে কোন নবী আল্লাহর সাথে জীবনে 1 বার কথা বলেছে ভাই, কোন নবী জীবনে 2 বার বলেছে, কোন নবী জীবনে 4 বার বলেছে। সবচাইতে আমাদের নবী বাদে আগেকার যারা নবী ছিল তাদের মধ্যে সবচাইতে বেশি কথা বলেছে মূসা নবী। কতবার? 400 বার কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নবী কমসে কম 24,000 বার আমার আল্লাহর সাথে কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কিতাব? কোন কিতাবে আছে? জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাবা 2 লক্ষ হাদিসের গবেষক ছিল। আমার বুকে যদি ভাই বক্সিন মারেন না, আমার বুকে যদি বক্সিন মারেন 500 হাদিস বার হবে না ভাই। এরপরে মাস্তানি করে বেড়াই, বুঝতে পারছেন না? এরপরে মাস্তানি চালাই। কিন্তু যিনি 2 লক্ষ হাদিস জানা মৌলবী আপনাদের এলাকায় বহুত আছে নাকি?
নাই, একটাও নাই। তাহলে যে বলেন ইডা করা যাবে না, উডা করা যাবে না, ইডা নাই, উডা নাই, হাদিসে ইডা নাই, হাদিসে উডা নাই, হাদিসে আই নাই, হাদিসে আই নাই, আছে না বাপ এরকম? হ্যাঁ ভাই রে শোনা, সেই জালালউদ্দিন সুয়ুতির একটা কিতাব তাফসীর, যেটার নাম হলো তাফসীরে জালালাইন শরীফ। এটা সরকারের কাছেও আপনার প্রাধান্য দেওয়া হয়েছে। এই যে হাই মাদ্রাসাগুলো দেখা যায়, এই হাই মাদ্রাসায় যে তাফসীর পড়ানো হয়, ওই তাফসীরটা জালালউদ্দিন সুয়ুতির তাফসীর, তাফসীরে জালালাইন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার দিকেও আমাদের সমাজে আঙ্গুল তুলে। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা ও খালারা গো, কবি বলছেন আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আরে গেলেন নবী আরশে, বলে নবী প্রকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রাইখা যান, আমাদের নবী আল্লাহর মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হায় 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 আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কেউ আল্লাহর মেহমান হতে পারেনি, কিন্তু আমাদের নবী হয়েছে। আমাদের কপালটা কত ভালো। আর সেই নবীর আদর্শকে বৃদ্ধা আঙ্গুলি দেখায় আমরা। ভাইরে তাই কবি বলছেন আল্লাহ বলে এ বন্ধু আমার, ইয়ার জি যত শুনিব আপনার, আজকে যাহা চাইবেন তাহা পাইবেন, যাহা চাইবেন তাহা পাইবেন, করব না তো অপমান। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আসুন এবার বাবা, যেই নবীর কথা আমি প্রথম থেকে বলে আসছি, এই নবীর আদর্শ কেমন, এই নবীর আদর্শ কেমন, আর আপনার আদর্শ কেমন? আমাদের আদর্শ কার আদর্শ? আদর্শিত হতে হবে নবীর আদর্শতে, নাকি? যুবকেরা শুনো ভাই, রক্তের বাহাদুরি দেখায়ও না। আমার কাছে সব রকমের বাপ, সব রকম এলাপতি বলেন, আয়ুর্বেদিক বলেন, হিমিওপ্যাথি বলেন, সব রকমের আছে ভাই। যারা যৌবনের বাহাদুরি দেখান তাদের জন্য ওষুধ কি জানেন? ওরে রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া। এটা প্রশ্ন আমার, এই যে বাচ্চা কোলে করে বসে আছে ওই ভাইয়ের কাছে প্রশ্ন আমার, যে ভাই আপনার বা কোলে যে বাচ্চাটা আছে, এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই ভাই? আছে আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর দিয়েছে আমার সম্মানীয় সভাপতি সাহেব। আমি এই যে আমাদের বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আছে। আমার অনেক বৃদ্ধ বাপজি এখানে বসে আছে, চুল পাকা দাড়ি পাকা, এদের বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে রে যুবক, যাওয়ার সিরিয়াল নাই। কত মাস্তানি করতে করতে গান বাজনা ঢোল ঢাল নিয়ে চলছে ট্রেনে, করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের নাম। আপনার কলকাতার শালিমার স্টেশন থেকে ছেড়েছে, একেবারে উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনোটা ট্রেন একসঙ্গে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল না হয়নি ভাই? হয়েছিল। মুহূর্তের মধ্যে বাঁচাও বাঁচাও, এত মাস্তানি চলছিল, এত গান, এত চিৎকার, এত কিছু। যেমন আপনার অ্যাক্সিডেন্ট ঘটেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, শুধু কান্নার আওয়াজ, শুধু কান্না আর কান্না। মুহূর্তের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় খবর পেলাম 300 যুবক শেষ।
তারা বাড়ি থেকে যাচ্ছিল কর্ম করতে, বিবিকে ভালো রাখবো, মা বাপকে ভালো রাখবো, সন্তানকে ভালো রাখবো, একটু ঘর করব, ঘর কেনা জায়গা করব, একটু ভালো ঘর করব, মনের বড় তামান্না নিয়ে যাচ্ছিল। কিন্তু আল্লাহ বলছে তোদের যাওয়া হবে না, এখান থেকেই তোদের শেষ। অতএব মাস্তানি করিস না যুবক ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, মাস্তানি করলে ভাইরে কবে যে তোর দিন ফুরিয়ে যাবে। তাই কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। একটু বুঝেন কথাগুলো, একটু বুঝেন বাবা, যদি আমি সুরের মধ্যে বলছি কথাগুলো একটু বুঝেন। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। কথা ঠিক না বেঠিক গো? বাপ, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কার দেখাও, তুমি কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হ্যাঁ গো, এতগুলা মুসলমান বসে আছেন গো, সুবহানাল্লাহ। কর্ণাটকের জমিনে একজন মহিলা একবার আল্লাহু আকবারের তাকবীর দিল, গোটা পৃথিবীকে হিলিয়ে দিয়েছিল। কি মুস্কান খান দেখেননি মোবাইলে? কলেজে। আর এতগুলা মানুষ সুবহানাল্লাহ বললে আপনার নেকি হয় ভাই, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি। সুবহানাল্লাহ বলতে অলসতা করছেন, মনে হচ্ছে যে ফেবিকুইক আঠা ঠুটে লাগিয়ে দিয়েছেন, খুলে না ঠুট। ওরে শোন ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জাহানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ভাইরে কোনদিন জাহানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোর কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাবাজি আমার সোনা মানিকরা, আর গজলের দিকে যাচ্ছি না, গজলই বেশি হয়ে যাচ্ছে। বাবা আমার নাবির কত সুন্দর আদর্শ, আমার নাবির আদর্শই আদর্শিত হয়ে যান। আমার নাবি যে আদর্শ কত সুন্দর বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন,
হেরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। ওরে আমার কালেমার ভাই, ও মুসলমান আব্বা জানেরা গো, ওরে আমার যুবক ভাইয়েরা, আমি তাইজুলের জীবনে কোনো অহংকার নাই রে বাবা। তোমরা যদি তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমার পায়ে হাত দিয়া বলি ভাই মাস্তানি করিও না, কখন জানি নিঃশ্বাস খানা বন্ধ হয়ে যায়, কখন জানি আজরাইল তোমার পিছে সব সময় দৌড়াচ্ছে রে যুবক। ওরে আমার কালেমার ভাইয়েরা, আমার মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মা। ও মা পর্দা করো রে মা, ও মা তুমি পর্দা করে চলো, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। আমার যুবক ভাইয়েরা গো, ও আমার এত মানুষ আজকে বসে আছেন আপনারা এই মাহফিলে বাবা, ও যুবকেরা ভাইরে, কবরে যখন যাইবা একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। যুবক রে, আজকে একটু দিলখানা নরম করে দাও রে যুবক, আজকে একটু তোমার অন্তরখানা নরম করে দাও। এ যুবকেরা, এ যুবকেরা শুনেন বাবা, আমাদের চোখ দিয়া পানি আসে না রে ভাই, কিন্তু আমার নবীর জীবনী পড়ে দেখুন, আমার নবীর জীবনী সারা জীবনটা বাবা কান্না আর কান্না। জান্নাতের সার্টিফিকেট পেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরও বাবা সারা জীবন কবরে যাওয়া পর্যন্ত আপনার চোখের পানি ছেড়ে কাঁদলো। বাবারে উমর ফারুক নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর ফারুক নবী হতো। এ মুসলমান, এ আমার কালেমার ভাইয়েরা, ওই উমরের জীবনী পড়ে দেখুন, জান্নাতের সার্টিফিকেট পেলার যুবক, এরপরেও সারা জীবন কান্না আর কান্না। হযরতে ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন, সারা জীবনটা কান্না আর কান্না, কিন্তু আমাদের চোখে পানি আসে না, আমাদের চোখে পানি আসে না। কারণ হলো একটাই, গুনায় গুনায় আমাদের কালটা একেবারে পাথর হয়ে গেছে রে বাবা। এই পাথর হওয়ার কারণে যতই দুঃখের বায়ান হোক না কেন, চোখে পানি আসে না রে বাবা। এরে আমার আব্বা জান, আমার ভাই জানেরা, কবরে যাওয়ার আগে ভাই তওবা করো রে যুবক। ও যুবক ভাইরা, তওবা করে আল্লাহর কাছে বলো, আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ। আল্লাহ গো, আমি কত গুনাহ করেছি এটা আমার বিবিও জানে না, বিবি কত গুনাহ করেছে আমি নিজেও জানি না। আল্লাহ গো, আমার গুনাহর কথা তুমি সব জানো। ও গো আল্লাহ, কবরের আযাব সহ্য করতে পারবো না গো আল্লাহ। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে ওই নবীর ওসিলায় আমাদের চোখের পানি গালে আসতে দেরি হবে, আমার আল্লাহর আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, ও সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি, মানুষ বড় দুর্বল রে বাবা। আমার আল্লাহ বলছে আপনাকে দুর্বল, আমার আল্লাহ আমাকে বলছে দুর্বল, মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কিন্তু যুবক, তুমি তো নিজেকে দুর্বল মনেই করো না, তুমি তো নিজেকে সবল মনে করো। কত যুবক এখানে আদর্শ নিয়া ভাইরে আল্লাহর গোলামের মতন বসে আছে, আর কত যুবক রাস্তা দিয়া বাবা ঘোরাঘুরি করছে। যেই রাস্তা দিয়া ঘোরাঘুরি করছে, এই নাফরমান বান্দাগুলাকে পা দুখানা কে দিয়েছে বাবা? আল্লাহ দিয়েছে। এই নাফরমান বান্দাকে চোখ দুটো কে দিয়েছে বাপ? আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ, আমি তোকে যদি ন্যাংড়া করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, পৃথিবীর কোনো এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর কোনো এমন কোনো MBBS ডাক্তার ছিল না তোর পা দুখানা ফিরাইয়া দেয়।